কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলার প্রেক্ষিতে এবার নোটিশ দেওয়া হলো রাজ্যপালের সচিব এবং তার পাশাপাশি রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্র এবং রাজ্যপালের সচিবকে এই নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে এই নোটিশ দেওয়া হয়েছে। 8টি বিল আটকে রয়েছে রাজভবনে, তারই অভিযোগে, সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয় রাজ্যের পক্ষ থেকে। আজকে তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এই বিষয়ে ঠিক কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? দেখো, আজকের মামলাটা মূলত ছিল কেরালার। সেখানকার রাজ্যপাল বেশ কিছু বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন, নিজে কোন রকম সিদ্ধান্ত না নিয়ে। সেই মামলার সময়তেই পশ্চিমবঙ্গের আইনজীবীও সেখানে ছিলেন, কারণ পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে একই রকম অভিযোগে মামলা আছে। এই দুটো মামলা সূত্রেই আজকে কেরালার রাজ্যপালের সচিব এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের সচিব সহ কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্ট নোটিশটা দিয়েছে। সেখানে মূল আজকে যে জিজ্ঞাসা ছিল আইনজীবীদের, সেটা হচ্ছে যে সিংহভাগ রাজ্যপাল এই ধরনের বিলগুলো যেগুলো আটকে রাখেন, সেগুলো আদৌ কতদিন আটকে রাখা যায় সেই সম্পর্কে তারা সংশয়ে থাকেন। সুতরাং এই ব্যাপারে নির্দিষ্ট একটা গাইডলাইন থাকা উচিত। এই সূত্রেই সুপ্রিম কোর্ট দুই রাজ্যের আইনজীবীকেই জানিয়েছে যে যে বিষয়গুলো নিয়ে আইনি জিজ্ঞাসা আছে সেগুলো পরের শুনানিতে যেন তারা পেশটা করেন। আপাতত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।